আপনারা হয়তো মনে করতে পারেন যে সবাই একটা বিষয়কে যখন অ্যাপ্রিসিয়েট করছে, স্পেশালি ছাত্র সমাজ, প্রায় বেশিরভাগ ছাত্র সমাজই কোটা আন্দোলনের পক্ষে মাঠে নেমেছে এবং সেগুলো নিয়ে সরব অ্যাক্টিভিজম করছে, সে জায়গা থেকে কেন আলেম ওলামা বা বলেন বা কেন ইসলামিক ঘরানার কেউ বলেন, তারা কেন এটাকে সামনে নিয়ে কোনো কথা বলছে না, বা তারা কেন এটার সপক্ষে কোনো কিছু দিচ্ছে না? ওলামা কেরামগণের যে দৃষ্টিভঙ্গি আর আমরা যারা সাধারণ যারা আছি তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা টোটালি এক না। আলেম ওলামারা যারা আছেন তারা জীবন ব্যবস্থাটাকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে এই লেন্সে দেখেন। আমরা কি করি? আমরা দেখি যে আমাদের স্বার্থ কোথায়, যে জায়গায় আমাদের স্বার্থ, যে জায়গায় আমাদের ভালো, আমরা সেই লেন্সেটা দেখি। ঠিক আছে? তো আমাদের যে দৃষ্টিভঙ্গি বা লেন্স আর ওলামা কেরামের লেন্স, এটা কখনো এক হবে না। যে আন্দোলনটাকে আমরা মনে করছি যে এই আন্দোলনটা হলে আমাদের জীবনের সফলতা চলে আসবে, এরকমটাও না। হ্যাঁ হ্যাঁ, একদিক থেকে এই আন্দোলনটা জুলুমের বিরুদ্ধে, একদিক থেকে এই আন্দোলনটা ন্যায়ের পক্ষে। এ জায়গায় আমরা সাপোর্ট করতেই পারি, আলহামদুলিল্লাহ। তবে এই আন্দোলনই প্রকৃত সফলতা তা বলা যাবে না। গতকাল আমাদের অন্যতম একজন আলেম এবং দায়ী হারুন ইজার হাফিজাহুল্লাহ, তার একটা পোস্ট আমাকে এটার পরিপূর্ণ একটা উত্তর দিয়ে দিল। আমি জাস্ট কদিন ধরে ভাবছিলাম যে এই বিষয়টাতে কি আমার কথা বলা উচিত হবে কিনা। আচ্ছা, এটা কেমন হচ্ছে, এই আন্দোলনটা কি আমি বেনিফিটেড হচ্ছে কিনা? তো শায়েকের যে স্ট্যাটাসটা ছিল, এটা আমার ধারণাকে একদম ক্লিন করে দিয়েছে। যে হ্যাঁ, তিনি প্রথমে অ্যাপ্রিসিয়েট করে বললেন যে হ্যাঁ, এই আন্দোলনটা একটা ভালো দিক, ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। তিনি এভাবে বলছিলেন যে আমি আশাবাদী যে কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা এক সময় হয়তো এই কলোনিয়াল সেকুলার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেও আন্দোলনে গর্জে উঠবে, এবং সে আন্দোলনটাই হবে প্রকৃত আন্দোলন। এবং তখন যে সফলতাটা আসবে সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। আমার আমি মনে হয় যে এই থিঙ্কিংটা এতদিন কোথায় ছিল। দেখেন, ওলামা কেরামদের গভীরতা দেখেন, চিন্তার গভীরতা। তিনি যে চিন্তাটা করেছেন, কোন দিকে চলে গেছেন, একদম গোড়ায় গোড়ায় হিট করেছেন। কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা গোড়ায় হিট করেছেন। আমরা কি নিয়ে লড়তেছি? কোটা। কোটা নিয়ে কারা ইয়ে করবে? যারা ওই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে চাকরির জন্য সরকারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবে, তারা হচ্ছে ওই কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার প্রোডাক্ট। আর এই জন্য চাকরির জন্য কোটা নিয়ে আন্দোলন করছে। আর শায়েক কি বলছেন এই জায়গায়, তার চিন্তার গভীরতা দেখুন। যে আমি তখন খুশি হব হয়তোবা তারা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একজন গর্জে উঠবে, যে কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আসে পরিণত করছে একের পর এক ভাবে, নিজেদের মস্তিষ্কগুলোকে ব্রেইনডেড করে দিয়ে একটা ক্ষুদ্র বিষয়ের উপর স্ট্যাম্প মেরে দিচ্ছে। তো জাস্ট আমি এটা চিন্তা করার পরে ভাবতেছি, সুবহানাল্লাহ, হোয়াট এ ডিপ, হোয়াট এ ডিপ থিঙ্কিং। একদম গোড়ায় গিয়ে হিট করা, যে তুমি একে গোড়াতে হিট করো, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলো যেটা কলোনিয়ালরা তৈরি করে গিয়েছেন। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার যে যেটা যেটা দিয়েছিল, আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যে ব্রিটিশরা চেয়েছিল যে আমাদের গা চামড়া হবে বাদামি রঙের, বাট আমাদের মাথা হবে ব্রিটিশদের মতো। অর্থাৎ ব্রিটিশ যা চাই আমরা তাই চাইবো। আমরা এটাও জেনেছিলাম ব্রিটিশরা চাইতো না যারা এই ভূখণ্ডের মানুষেরা, হ্যাঁ, এরা যেন অন্টারপ্রেনারশিপের দিকে না যায়, এরা যেন চাকরির দিকে যায়। হ্যাঁ, কয়েকটা ইংরেজি শব্দ পারলে চাকরি পাওয়া যেত। এগুলো নিয়ে গ্রামগঞ্জে বহু বহু কথাবার্তা, সম্মান থেকে শুরু করে মানে অনেক অনেক বিষয় আছে যেগুলো ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হওয়ার পরে এই পুরাটা এখন যে সমাজ ব্যবস্থা জবফোবিয়া বা চাকরি ফোবিয়ার ভিতরে নিমজ্জিত। তো শায়েক যে জায়গায় হিট করেছেন সেটা ডিরেক্ট একদম পয়েন্টে হিট করেছেন। সুতরাং আমরা একটা কথাই বলতে চাই, অবশ্যই যারা আন্দোলন করছেন করেন, আলহামদুলিল্লাহ, জুলুমের বিরুদ্ধে আমরা সবসময় সর্বদাই আছি। বাট আন্দোলনটা প্রকৃত সফলতা পাবে তখনই যখন এটার গোড়ায় হিট করা হবে। কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার গোড়ায় যখন হিট করবেন, তখন যে সফলতাটা আসবে সেটাই হবে প্রকৃত সফলতা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।